হ্যালো গাইস, আমরা ফিরে এসে গেছি অ্যানালাইসিস করতে। সিম্পলভাবে ট্রেডিং করব কালকে, মাথা ব্যথা কিচ্ছু নেই। চার্ট বলে দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে। মার্কেটের মধ্যে ছিল ঝামেলা, তাই জন্য হলো মার্কেট একটু ঝামেলা করেছে। ঝামেলাটা কেন হয়েছে? ইউএস মার্কেট পড়েছে, ঠিক আছে, এটা ওয়ারিড সিনারিও আছে, তার জন্য এই গ্যাপটা ছিল। আচ্ছা, এই গ্যাপটা কাছাকাছি ফিল করে দিয়েছে, কাছাকাছি কাছাকাছি ফিল করে দিয়েছে গ্যাপটা। তো সেটার জন্য আমাদের মাথা ব্যথা হবে, সরি, সেটার জন্য আমাদের মাথা ব্যথা নেই। প্রাইস আমাদের বলে দেবে আমরা কি করব না করব। প্রাইস আমাদের বলছে আমরা এই লোটা মেরেছি, ঠিক আছে, এই লোর নিচে আসলে আমরা সেলিং ধরবো। মাথা ব্যথা করবে না, শুধু সেলিং করবে। এই লোটা হচ্ছে এদের অ্যাঙ্কার পয়েন্ট। এই লোটা একবার চেক করে নিই কত আছে। আমরা এই লোটাকে এখন আমাদের অ্যাঙ্কার পয়েন্ট ধরে রাখবো। এই লোটা তো আছেই, ঠিক আছে, বাট এই লোটাকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট ধরে রাখবো, কারণ এইটাতে দুবার টাচ হয়ে গেছে, থার্ড টাইমও হতে পারে। তাহলে এইটুখানি টার্গেট রাখবো। আরও বড় টার্গেট আছে, বাট আমি এইটুখানি ইন্ট্রাডের জন্য রাখবো, ঠিক আছে। বিয়ন্ড আসতে পারে, বিয়ন্ড আসতে পারে 81,200, ঠিক আছে, এটা আমার মেন টার্গেট, এটা আমার টার্গেট, বাট ইন্ট্রাডের জন্য এইটুকুনি টার্গেট এনাফ আছে। 82,000 থেকে 81,600 যথেষ্ট টার্গেট আছে, ইন্টারডের জন্য যথেষ্ট টার্গেট আছে। বাট এইটা হচ্ছে আমার বড় টার্গেট, আমি এই টার্গেটের জন্য বসে থাকবো। যদি ভুল করে 82,000-এর নিচে আসে, ফার্স্ট কোয়ান্টিটি একটা কোয়ান্টিটি এখানে যাবে, সেকেন্ড কোয়ান্টিটি এখানে যাবে। যদি যখনই কোনো প্রাইস অ্যাকশন নিচের দিকে করবে, এটা ভাঙবে, তখনই আমার সেকেন্ড কোয়ান্টিটি যাবে। আচ্ছা, তাদেরকে বলেছিলাম যে এইখানে 4বার টেস্ট হয়ে গেছে, ঠিক আছে, ব্রেকআউট হবে, নিয়ে নেবে, 600 অব্দি টার্গেট থাকবে। এটার একটা ক্লিপ দিয়ে দেবো আমি, ঠিক আছে, এই যে ভিডিওটার কথা বললাম এটার আমি একটা ক্লিপ চালিয়ে দেবো, তখন দেখলে বুঝতে পারবে যে আমি কী বলতে চেয়েছিলাম। আমি বলেছিলাম কি বলিনি। চার্ট হয়ে গেছে তারপর আমি বলছি না, চার্ট হওয়ার আগে আমি বলেছি। যেদিন আমি 9 তারিখে অ্যানালাইসিস করি সেই দিন আমি বলেছি। বিশ্বাস করো, নিশ্চয়ই ফল পাবে। আমি ডেলি টাইম ফ্রেমে দেখাচ্ছি, 50 মিনিট আগে দেখি, মজা আসছে। একবার টেস্ট করেছে, দুবার টেস্ট করেছে, 3বার টেস্ট করেছে, 4বার টেস্ট করেছে। তার মানে কি এই জোন উইক হয়ে গেছে, এই জোনটা টোটাল উইক হয়ে গেছে। এবার হচ্ছে প্ল্যান, ঠিক আছে, এবার হচ্ছে প্ল্যান। ফার্স্ট প্ল্যান হলো গ্যাপ আপ, ফ্ল্যাট, আপ টাইম। নিচের দিকে কোনো প্ল্যান হবে না, ঠিক আছে, নিচের দিকে কোনো প্ল্যান হবে না। যদি ভুল করে এই লেভেলের নিচে, এই লেভেলের নিচে মানে হচ্ছে 81,900, 81,700, 800, এই লেভেলের নিচে যদি খুলে যায়, তাহলে ওয়েট করতে হবে, কারণ সে সাইডওয়েজ এই জোনে চলে আসবে। কারণ মার্কেট এখানে এত সময় কাটিয়েছে, ঠিক আছে, এখানে এত সময় কাটিয়েছে যা কিছু বলার নেই। তো আমাদের কি করতে হবে? প্ল্যানিং রাখতে হবে, ফ্ল্যাট গ্যাপ আপ, হালকা গ্যাপ আপ, ঠিক আছে, হালকা এরকম জায়গায় গ্যাপ আপ, ঠিক আছে। আজকের দিনে অ্যানালিসিস ছিল, বাট আজকের দিনে ডাইসি হয়ে গেছে। এই দিনে তুমি লস করবে, আমিও লস করব, কোনো প্রবলেম নেই। এই সাইডওয়েজ দিনে লস করো, কোনো প্রবলেম নেই, বাট এই ট্রেন্ডিং ডে যাতে না মিস হয়, এই ট্রেন্ডিং ডে যাতে না মিস হয়। যেদিন আমি বলে দেবো অপশন বাইং করার দিন, অপশন বাইং করবে। যেদিন অপশন বাইং করার দিন বলবো না, সেদিন পারলে অপশন সেল করবে, না তো ট্রেডই করার দরকার নেই। বেশি ট্রেড করে ব্রোকারেজ বাড়িয়ে লাভ নেই। একদিন দুদিন ট্রেড করবো, মজাকসে পয়সা কামাবো, ব্যাস। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ট্রেড দিই, ঠিক আছে, এডুকেশন পারপাসের জন্য। শিখতে পারো, একটা বিশ্বাস তো হবে যে হ্যাঁ আমি ট্রেডিং করছি, একজন আছে যে এখান থেকে টাকা কামাচ্ছে, কীভাবে তার সংসার ঘর সব কিছু চলছে এই ট্রেডিং থেকে। ভিডিওটা আমি আমার জন্য করেছি, সত্যি কথা আজকে বলে দিলাম। এই প্রথম প্রথম চ্যানেল শুরু হয়েছে, বলে দিলাম একটা কথা, এই যে ভিডিওগুলো করছি তোমাদের জন্য, অ্যানালাইসিস প্রিপেয়ার করছি, নিজে কাজ করছি, এগুলো সব নিজের জন্য করা। কেন? আমি আমার ফিউচারে আমি দেখতে পারবো যে হ্যাঁ আমি এইখান থেকে এরমভাবে শুরু করেছিলাম, আমার ভুল হয়েছিল, আমার ঠিক হয়েছিল। আমার পিএনএলও আমি অ্যাড করছি, সেটা টেলিগ্রামে, আমি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি না। কারণ তুমি জানো এখন রেগুলেশন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন সেবি থেকে, যেগুলো করতে পারবে না, সেই আমি করি না। অনেকে করে, বাট আমি করি না। আমি দিই, টেলিগ্রামে দিই, দেখে নেবে, চেক করে। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। এই যে এরিয়াগুলো ছিল, এইগুলো এখন রেজিস্ট্যান্সের কাজ করবে যতক্ষণ না এখানে টেস্ট করছে। ব্রেক করেছে, ফের চলে এসেছে, ক্লোজিং প্রাইস ওপরে আছে, বাট কালকের জন্য এই জোনটা খুব মারাত্মক জোন এর কাছে। এই জোনে কিছু করি আসা উচিত নয়। ওপরে যাক, এখানে হোল্ড করুক, এইটুখানিতে ভলিটাইল করুক, ঠিক আছে, এগুলো ফ্রেশ জোন আছে, এইগুলো ফ্রেশ জোন আছে, ঠিক আছে। এই যদি উইকলি ক্যান্ডেলে যাওয়া হয়, খুব সুন্দর ক্যান্ডেল করেছে উইকলি ক্যান্ডেলে,
নিচে এলো, ওপরে গেল, ফের নিচে এলো, ফের ওপরে গেল, এই এখন এইখানেই স্টে করছে। যদি এই ক্যান্ডেলে 50% কভার করে দেয়, উইকলি ক্যান্ডেলে বলে দিচ্ছি, শুনে নাও, বুঝে যাবে কি বলতে চাইছি। উইকলি ক্যান্ডেলে এই 50% যদি ক্রস করে যায় বা এর নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে আমি এই টার্গেট রাখবো, 81,000 আমি টার্গেট রেখে দেবো। কারণ ট্রেন্ডে দেখাচ্ছে এটা যদি উইকলি ক্যান্ডেলে এরমভাবে ভালোভাবে দেখা যায়, বা ডেলি ক্যান্ডেল আরও ভালো বুঝতে পারবে। পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আছে, এই সরি পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলছি, একটা মিনিট, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আমি ভুল করে বললাম। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, ঠিক আছে, এটা হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই এসে এখান থেকে এই লো ক্রস করা মানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আর এই লোটা কোথায় আছে? 81,800। কীভাবে সিঙ্ক করছে দেখো, ছোটো টাইম ফ্রেমের সাথে কীভাবে বড় টাইম ফ্রেম সিঙ্ক হচ্ছে দেখো। উইকলি ক্যান্ডেল 81,800, প্রাইসটা দেখতে পাচ্ছ? প্রাইসটা দেখতে পাচ্ছ? 81,800 কোথায় যাচ্ছে দেখো, একবার দেখো, ভালো করে দেখো প্রাইসটা দেখো, 81,800 কোথায় আছে? 50%। ট্রেডিং ইজ ইজি, ট্রেডিং ইজ ইজি, অ্যানালাইসিস করছি তাই এত সহজভাবে বুঝিয়ে দিতে পারলাম। 50%-এর কাছে নিচে যদি চলে আসে, প্রাইস অ্যাকশন করে, সেল সাইডে দেখবো, পজিশনাল হোক যেভাবে হোক সেল সাইডে দেখবো, বাইং সাইড দেখবোই না। 50% কভার যতক্ষণ না করছে। আর যদি না আসে, ঠিক আছে, যদি না আসে 50% 2 থেকে 3 দিনের মধ্যে যদি না আসে, মানে ধরে নাও 15-16 তারিখের মধ্যে যদি না আসে, সাপোজ 15-16 তারিখের মধ্যে যদি না আসে, আমরা নিউ হাই দেখতে পাবো, এটা নিউ হাই আমরা দেখতে পাবো। কারণ সেলিং অলওয়েজ ফাস্ট, সেলিং ওয়েট করে না, সেলিং অলওয়েজ ফাস্ট। 15-16 তারিখ, কাল পরশু তরশু, ঠিক আছে, 15 থেকে 16 তারিখের মধ্যে যদি না ব্রেক করে, এটা না যদি ব্রেক করে, তাহলে আমরা এই হাই দেখতে পাবো, নতুন হাই দেখতে পাবো এই ক্যান্ডেল। আর এই ক্যান্ডেল মনে হচ্ছে না উপরে যাবে, কারণ নিউজ আছে সাস্টেইন করবে বলে মনে হচ্ছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হতে পারে এইরকমভাবে, উইককে ক্লোজিংটা এরকম দিতে পারে। অ্যানালাইসিস ওরকমই বলছে, আমার প্ল্যান মাইন্ডসেট এরকমই বলছে, এত চার্ট দেখেছি তো তাই বলছি, এইরকম টাইপের একটা ক্লোজিং হতে পারে। হয়তো চলেও যেতে পারে এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করে নিচে ক্লোজ দেবে, এরকম কোথাও। ঠিক আছে, আজকের ভিডিও রইলো, আজকে হচ্ছে 13 তারিখ, আজকের ভিডিওটা রইলো, তোমরা দেখে নেবে, যদি আমি ভুল হই তো ভুল লিখে দেবে, আর যদি আমি ঠিক হই তো পয়সা আমি পাবো, তোমরা কেউ পাচ্ছ না, কারণ তুমি আমাদেরকে বিশ্বাস করছো না। ঠিক আছে, লেভেলগুলো ডিলিট করে দিলে কোনো যায় আসে না, কারণ লেভেলগুলো আমার মাথায় আছে। ওকে ফাইন, নিফটি তো সেম প্ল্যান হবে, নিফটি তো সেম প্ল্যান হবে। নিফটি বরঞ্চ একটু ইন্টারডেতে খুব ভালো সরি ইন্টারডেতে না, স্ক্যাল্পিংয়ের জন্য আজ ঠিক ছিল, বাট ঠিক আছে, স্ক্যাল্পিংয়ের জন্য দেখো সেম জায়গায় এই জোনগুলো কেন করা, এই জন্যই করা, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবেই। এখান থেকে ব্রেকআউট দিয়ে গেছিলো, ফের চলে এসেছে ব্রেকআউট জোনের কাছে, জিনিসটা খারাপ না, বাট এই লোগুলো সাস্টেন করা দরকার, খুব দরকার। নিফটির কাছে এই লোটা খুব দরকার, 25,200, 25,150, সরি 25,200 বেশি বলে ফেললাম, 25,000, 25,150, এই লেভেলটা খুব দরকারি। এইখানে কোনো প্রাইস অ্যাকশন থাকা মানেও চলে আসবে নিচে, বেশি সময় নেবে না। ওকে, আমি সেন্সেক্স ট্রেড করি, তাই আমি সেন্সেক্সে একটু বেশি ফোকাস করি। যদি কারোর মনে হয় যে না নিফটি দরকার, তাহলে আমি নিফটিতেও ফোকাস করবো, তোমার যদি কেউ বলো। থ্যাংক ইউ, গুড নাইট। ইউ আর আ ট্রেডার, নিজেকে ফার্স্টে বলো, আই অ্যাম আ ট্রেডার, I am a trader. I am a trader. Thank you.